এতে আমরা দেখব কিভাবে সিরিজের মাধ্যমে আমরা অটো নাম্বার বা কোনো ওয়ার্ডের ফিল করতে পারি। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন 1, অর্থাৎ আমরা 1 2 3 4 অটো ব্যবহার করতে চাই। এখানে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে ব্যবহার করবো। এখানে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের নাম, এখানে সংক্ষিপ্ত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে দিনের নাম স্যাটারডে সংক্ষিপ্তভাবে, এখানে বড়ভাবে সম্পূর্ণ ওয়ার্ডে স্যাটারডে, সানডে, মানডে, আর এখানে জানুয়ারি 1, জানুয়ারি 2 ভাবে, আর এখানে বড়ভাবে জানুয়ারি 1, জানুয়ারি 2, এখানে 1 জানুয়ারি 2012 13 এইভাবে আমরা ব্যবহার করি এবং আমরা 500 ব্যবহার করব। তো এখন আমরা এখানে ব্যবহার করব, এখানে আমরা 1 থেকে নিচে যত পর্যন্ত চান তত পর্যন্ত সিলেক্ট করুন, যেমন 15। হোম মেনুতে ক্লিক থাকা অবস্থায় ডান পাশে থাকা এই ফিলে ক্লিক করুন, নিচের দিকে থাকা সিরিজে ক্লিক করুন। যদি আপনার নাম্বার হয়, নাম্বারের ক্ষেত্রে আপনাকে নিচের দিকে থাকা ট্রেন্ডে ক্লিক করতে হবে। আমরা যেহেতু কলাম সিলেক্ট করছি, এখানে কিন্তু সরাসরি কলাম সিলেক্টেড হয়ে গেছে। সেখানে ট্রেন্ড সিলেক্ট করে ওকে দিলেই এখানে সরাসরি অর্থাৎ অটোমেটিক্যালি এখানে 1 2 3 4 সেট হয়ে যাবে। একইভাবে আমরা রোতেও করতে পারি। এখানে 1 লেখা আছে, আমরা ডান দিকে সিলেক্ট করব, হোম মেনুতে ক্লিক করে সিরিজে ক্লিক করে এখানে সিরিজে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু রো সিলেক্ট করেছি তাই অটোমেটিক রো সিলেক্টেড। আমরা যেহেতু অটো নাম্বার ব্যবহার করব সেখানে 1 2 3 4, তাই এখানে ট্রেন্ডে ক্লিক করতে হবে, ট্রেন্ড, তারপর ওকে দিতে হবে। দেখতে পাচ্ছেন অটো সেট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে ব্যবহার করবো, তাই আমাদেরকে ফার্স্ট লেখাটি থেকে শুরু করে নিচে যত পর্যন্ত আমরা চাই তত পর্যন্ত কলাম সিলেক্ট করতে হবে। তারপরে এই ফিল চিহ্নটিতে ক্লিক করতে হবে, সিরিজে ক্লিক করতে হবে। যেহেতু এটা নাম্বার নয় ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা ট্রেন্ডে ক্লিক করব না, আমরা ক্লিক করব অটোফিল। অর্থাৎ যদি সংখ্যা হয় আমরা ট্রেন্ডে ক্লিক করব, আর যদি সংখ্যা না হয় ওয়ার্ড হয়, লেটার দেওয়া হয়, তাহলে আমরা অটোফিলে ক্লিক করে ওকে দেবো। ফলে দেখতে পাচ্ছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ এইভাবে অটোফিল হয়ে গেছে। একইভাবে আমরা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ডকে ফিল করতে পারি। অটোফিলে ক্লিক করে ওকে করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের জন্য সিরিজে ক্লিক করে অটোফিলে ক্লিক করে ওকে করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ক্লিক করে সিরিজে ক্লিক করে অটোফিলে করে ওকে করুন। স্যাটারডে, সানডে, মানডের জন্য এভাবে আমরা প্রত্যেকটি অটোফিলের মাধ্যমে আমরা এভাবে আমাদের প্রয়োজনীয় লেখাগুলো কমপ্লিট করতে পারি। এটা একটু তারিখ, জানুয়ারি 1, জানুয়ারি 2, এটার জন্য আমরা একটা কিছু দেখতে পারি, কয়েকটা ব্যবহার। এখানে সিরিজ দেখতে পারি, অটোফিলে ক্লিক করলে চলে আসবে অটোফিল জানুয়ারি 1, অটোফিলে ক্লিক করলে জানুয়ারি 2 3 4 5 এভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেট ফরম্যাটে ক্লিক করেছে এবং তার জন্য আমাদের পাশে কয়েকটি অপশন চলে আসছে। আমরা যদি ডেতে ক্লিক করে ওকে দিই, অর্থাৎ ডেটে থাকা অবস্থায় ডেটে আমরা এবার অটোফিল দিচ্ছি না, ডেটে ক্লিক করে ডে ক্লিক করে ওকে দিলে এখানে ডেট চলে আসবে 1 জানুয়ারি, 2 জানুয়ারি। আমরা যদি ডেটে ক্লিক অবস্থা উইক ডে দিই তাহলে একই হবে 1 2। আমরা আন্ডু ব্যবহার করার মাধ্যমে পিছনে যাচ্ছি। আমরা যদি মান্থ দিই তাহলে 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 মার্চ এভাবে চলে আসবে। আর আমরা যদি ইয়ার দিই তাহলে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি কোন একটা সাল, 1 জানুয়ারি দ্বিতীয় বছর। আর যদি এটা যেহেতু নাম্বার 2012 13 14 এভাবে ব্যবহার করতে চাইলে সিরিজে ক্লিক করে আমাদেরকে ট্রেন্ডে ক্লিক করতে হবে, যেহেতু এটা নাম্বার। ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন 12 13 14 15 অটো সেট হয়ে গেছে। এভাবে আমরা রোধও ব্যবহার করতে পারি। ট্রাই করে দেখুন আপনার একসাথে হয় কিনা সবগুলো। দেখতে পাচ্ছেন আমাদের যখন আমরা একসাথে সিলেক্ট করি তখনই কিন্তু একসাথে সবগুলো হওয়া সম্ভব। একসাথে সিলেক্ট করার পর আমাদেরকে সেই সেম কাজটি করতে হবে, অটোফিলে দিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের একই কাজ হওয়া সম্ভব। এখন আমরা দেখব কিভাবে, আমি আন্ডু করছি, এখন আমরা দেখব কিভাবে আমরা মাউসের মাধ্যমে সেম কাজটি করতে পারি। আপনি এখানে 1 লিখছেন আর আপনি চাচ্ছেন নিচের দিকে 1 2 3 4 এভাবে অটো লিখবেন। আপনি 1 লেখা সেলের উপরে ক্লিক করুন, মাউসটি ডান পাশের কোনায় নিয়ে আসুন, ফলে মাউসটি প্লাস চিহ্নে পরিণত হবে। এবার মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে টানুন। এখানে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 1 2 3 4 চেঞ্জ হয়নি, ফলে আপনি আন্ডু করুন। এবার আপনার কিবোর্ডের কন্ট্রোল কিটি অর্থাৎ CTRL বাটনটি চেপে ধরে রেখে মাউসটা এনে দেখতে পাচ্ছেন মাউসটিতে প্লাস চিহ্ন হয়েছে। এবার মাউসটি লেফট বাটন চেপে ধরে
টানুন, ফলে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা মাউসের অর্থাৎ যদি সংখ্যা হয় তাহলে আমরা কিবোর্ডের সিটিআরএল অর্থাৎ কমান্ড কিটি চেপে ধরে রেখে মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখলে আমাদের অটোমেটিক নাম্বারটি সেট হয়ে যাবে। যেহেতু এটা ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা যদি সিটিআরএল চেপে ধরে রাখি তাহলে কিন্তু কপি হবে, আমাদের এটা চেঞ্জ হবে না। সে কারণে যদি সংখ্যা হয় তাহলে আমাদেরকে সিটিআরএল চেপে ধরে রেখে মাউস লেফট বাটন চাপতে হবে, যেভাবে আমরা এই সংখ্যাটিতে করতে পারি। এই অবস্থায় আমাদেরকে যদি 2012-13 চাই তাহলে কিবোর্ডে সিটিআরএল চেপে ধরে রেখে তারপরে টানতে হবে, নয়তো চেঞ্জ হবে না। একইভাবে আমরা এটাকে রোতে সেট করার জন্য আমরা সিটিআরএল চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন দ্বারা চাপবো, চেঞ্জ হয়ে যাবে। যদি ওয়ার্ড হয় সেক্ষেত্রে কিবোর্ডে সিটিআরএল না চেপে ধরে রেখেই আমরা মাউসের লেফট বাটন যদি চাপি এবং টানি তাহলে কিন্তু অটো ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটো ফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। একইভাবে আমরা সবগুলোকে সেট করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা যখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে অর্থাৎ মাউস দ্বারা একসাথে সিলেক্ট করে যখন ডান পাশের কোণা চিহ্ন এসে আমরা মাউস লেফট বাটন ধরে টেনে নিচে নামি তখন কিন্তু সবগুলো একসাথে অটোমেটিক সেট হয়ে গেছে। তো এভাবে আমরা অটো সেটও করতে পারি। আমাদের কোন লেখাগুলোকে আমরা অটো ফরম্যাট আমরা লেখাগুলো কিন্তু অটো ফিল করতে পারি, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের নাম, তারপরে তারিখ, সাল এবং ডেটগুলো বা সংখ্যাগুলো আমরা অটো ফিল করতে পারি। আর 1-2 এর ক্ষেত্রে আমরা আরেকটি ব্যবহার দেখতে পারি। আপনি ধরুন 70 সেল পর্যন্ত সিলেক্ট করেছেন, 80 সেল পর্যন্ত সিলেক্ট করেছেন, কিন্তু আপনার সেল নাম্বার প্রয়োজন 69 পর্যন্ত, অর্থাৎ প্রথম সেলে আছে 1, তারপরে আপনি চাচ্ছেন 50 পর্যন্ত, অর্থাৎ সিরিয়াল নাম্বার হবে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, কিন্তু আপনি অতিরিক্ত সিলেক্ট করেছেন, অর্থাৎ 80 পর্যন্ত সিলেক্ট করেছেন, তারপরে আপনি 50 পর্যন্ত ব্যবহার করতে পারেন। সিরিজে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে স্টপ ভ্যালু 1 আর স্টপ ভ্যালু আপনি সেট করে দেন 50, তারপর ওকে দেন, ফলে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু শুধু 50 পর্যন্তই সেট হবে। আর একটু চেক করে দেখুন, আপনি যদি এই ভ্যালুটাকে 2 থেকে শুরু করেন আর এখানে স্টপ 50 দেন তাহলে কি হবে, ভ্যালুটা 2 থেকে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ 2 বাদ দিয়ে 3, 5, 7 এভাবে 2 2 করে কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ 1, 3, 5, 7 বিপরীত শুরু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা সেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক ক্ষেত্রেই 3 3 করে বাতিল হবে, 1, 4, 7 এভাবে। আমরা যে 0 দিলাম তাহলে কিন্তু সবগুলো 1 1 1 1 হয়ে যাবে। তো এইভাবে আমরা অটো নাম্বার এবং মাসের নাম, তারিখ ইত্যাদি ব্যবহার করতে পারি। ধন্যবাদ।